ভাই প্রশ্ন করেছেন যে কোন এক ব্যক্তি ঘুম থেকে উঠে সাহরি খাওয়া শুরু করেছে বা কিছু খাওয়ার পর ফজরের আজান শুরু হয়ে গেছে, এই মতো অবস্থায় সে কি করবে? যদি কোনো মানুষ শেষ সময় উঠে আর দেখে এখন আজান হয়নি, অবশ্যই খাওয়া শুরু করবে। আজান হয়নি, খাওয়া শুরু করে দেবে। আর যখন আজান হবে তখন পানাহার বন্ধ করে দেবে। একটি হাদিসে রয়েছে যে আপনার হাতে গ্লাস আছে, পানিটা পান করবেন হয়তো, অথবা থালাতে সামান্য খাবার আছে আর আজান শুরু হয়ে গেছে, তাহলে ওই খাবারটাকে তাড়াতাড়ি শেষ করে নেন। পানি আছে, পানিটাকে তাড়াতাড়ি পান করে নেন। কিন্তু আজান হয়ে গেছে আর তারপরে খাচ্ছেন, এই কাজ করবেন না। আজান শেষ হয়ে গেছে তারপরে খাবার শুরু করছেন বা পানি পার করা শুরু করছেন, এইরকমটা করবেন না। তবে কিছু আলেমরা ছাড় দিয়েছেন, বিশেষ করে এখানে একেবারে আউয়াল ওয়াক্তে আজানটা হয়ে যাচ্ছে, সেজন্য আজান হওয়ার সাথে সাথে হঠাৎ করে জাগলেন, আর যদি পানি ওই আজান হওয়া অবস্থায় পানি পান করে নেন, যে না হলে আমি রোজা রাখতে হয়তো পারবো না, কারণ অনেকে রোদরে কাজ করছেন, তো এতটুকু হয়তো ছাড় আছে, এতটুকু ছাড় আছে। কিন্তু আজানের পরে পানি পান করা শুরু করুন। আজান শেষ হয়ে গেছে আর জাগতে পারলেন আর পানি পান করছেন বা খাচ্ছেন, এটা মোটেই জায়েজ হবে না, এইভাবে রোজা হবে না। প্রশ্ন হচ্ছে, সাহারি খেতে খেতে যদি ফজরের আজান শুরু হয় তখন কি করব? সাহারি খাওয়া বাদ দিব নাকি শেষ করব? সাহারি খেতে খেতে ফজরের আজান শুরু হলে আজান দুইটা আছে। আমাদের দেশে আজান শেষটাই দেয়া হয়, প্রথমটা দেয়া হয় না। আপনি যদি আরব দেশে থাকেন প্রথম আজানও দেয়, মুসলিম নবীতে এখনো প্রথম আজানটা দেয়, দ্বিতীয় আজান, প্রথম আজান দ্বিতীয় আজান দেওয়া, প্রথম আজান দেওয়া হয় বোঝানোর জন্য, যারা ওইটা বোঝানোর সাহারির সময় আগে দেওয়া, অর্থাৎ শেষ হয়নি তখনও, এটা একটা সময় সাহারি খাওয়ার সুযোগ দেওয়া অনেকটা, সেটা দেওয়া হলে আপনি খেতে পারেন। কিন্তু আমাদের দেশে দ্বিতীয় আজানটাই দেওয়া, অর্থাৎ সবে সাদিক হয়ে গেছে, এই আজানটাই দেওয়া হয়। সুতরাং এই আজান হয়ে যাওয়ার পরে আর খাওয়া মুখেই চলবে না, মুখে যা আছে তাও ফেলে দিতে হবে। হ্যাঁ, মুখে যা আছে তাও ফেলে দিতে, কারণ তার সময় শেষ হয়ে গেছে নিঃসন্দেহে, এটা খাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বমি করলে, রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে? প্রথমত বমি করার মশালা, ইচ্ছা করে বমি করলে, ইচ্ছা করে, তখন তার রোজা ভঙ্গ হবে সঠিক মতে। আর বমি এসে গেছে, গিলে ফেলেন নাই, অনেকে বমি আসলে আবার গিলে ফেলে, ঠিক না, ওই গিলে ফেলেননি, ফেলে দিচ্ছেন, এটাতে আপনার রোজা ভঙ্গ হবে না, এটাতে রোজা ভঙ্গ হবে না। রক্ত বের হলে কি وانتشت روحي وصار الدمع يهدى